3 থেকে 4 বছর পর্যন্ত যদি ধরি, তাহলে কিন্তু 150 মিনিট তার যে কোনো ধরনের প্লেইং জায়গা থেকে তার একটা অ্যাক্টিভিটিজের প্রয়োজন হয়। যদি 5 থেকে 17 বছর পর্যন্ত আমরা ধরি, তাহলে মিনিমাম তার 60 মিনিট তার এই ধরনের ফিজিক্যাল মডারেট টু ইন্টেন্স ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তার মধ্যে অন্তত আধা ঘন্টা তার খুব ভিগোরাস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেখানে থাকতে হবে, যদি সুস্থ একজন আমাদের অ্যাডোলেসেন্ট এবং চিলড্রেন সেটা করতে চায়। যদি আমি অ্যাডাল্টে যাই, 18 থেকে আমরা যদি 60 ধরি, সেক্ষেত্রে বা অনেক সময় 65 ধরা হয়, যদি তিনি সুস্থ লোক হয়ে থাকেন, তাহলে কিন্তু যেটা বলেছে যে আমাদের 30 মিনিট মিনিমাম মডারেট টু ইন্টেন্স আমাদের এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রতিদিন করা দরকার। তবে অনেক সময় বলা হয় যে সপ্তাহে 150 মিনিটও যদি তিনি করেন বা 5 দিনে তিনি করেন, তাহলে ফুল বেনিফিট পাবেন। কিন্তু যদি তিনি অল্প পরিমাণও করেন, সেই বেনিফিটটা কিন্তু তিনি পাবেন। আমি 150 মিনিট বা 30 মিনিট করতে পারলাম না, 10 মিনিট করলাম, তাহলে কিন্তু 10 মিনিটেই করলে সেই উপকারটা কিন্তু তিনি পাবেন। এরকম একটু বয়স হলে তখন কিন্তু আর আমরা ইন্টেন্স অ্যাক্টিভিটিটা বাদ দিয়ে শুধু মডারেট টু লোয়ার অ্যাক্টিভিটিস যে ইয়েগুলো আছে সেটা আমরা বয়স্ক লোকদের বলি। এছাড়া বিভিন্ন স্পেশাল কন্ডিশন, ডিজেবল, প্রেগনেন্সি, এগুলাতে বিভিন্ন রিকমেন্ডেশন সেখানে রয়েছে, সেই অনুযায়ী ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা করতে পারি। তো এই জায়গাগুলো, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু অনেক সময় এটা ঠিক যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ক্রমশ ব্যস্ত হয়ে যাচ্ছি, সেহেতু সব জায়গায় ঠিক মাঠে গিয়ে আমি করব বা এই সময় করব সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে একটা বড় হয়েছে বাসা বাড়িতে, যেটা আমি কিন্তু বাসার মধ্যে, বিশেষ করে এটা ওয়েল অফ লোকজনের জন্য, আমি কিন্তু চাইলে ট্রেডমিল আমি বাসার মধ্যে করতে পারি। আমরা যে এক্সারসাইজ করি তার মধ্যে অন্যতম একটা হলো যে আমাদের ফিটনেস বাড়ানোর জন্য অ্যারোবিক এক্সারসাইজ। আর কিছু এক্সারসাইজ আমরা করি, অনেক সময় মাসেল যদি উইক হয়ে যায়, মাসেল বিল্ড আপ এবং বোন ফর্মিং যে অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো আমরা করতে পারি। আরেকটা হলো যে আমার মাসেলের যে রিল্যাক্স এবং মাসেলের যে স্ট্রেচিং সেটা করে সেই ধরনের কিছু আমরা এক্সারসাইজ করে থাকি।